আমরা যারা সৌদি আরবে প্রবাদ জীবন কাটাচ্ছি আমাদের মনে বা বাংলাদেশে যারা আছেন সবার মনে একটা বড় প্রশ্ন থাকে, আচ্ছা সৌদি আরবে কফিলদের বা সৌদি নাগরিকদের বাসা কেমন হয়, এরা ভিতরে কিভাবে থাকে, এদের লাইফ স্টাইলটা কেমন। আজকে আপনাদের এই কৌতূহল দূর করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটি রিয়েল কফিলের বাসা কেমন হয় এবং ভিতরে কি কি থাকে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দারুণ কিছু অভিজ্ঞতা হতে যাচ্ছে। বন্ধুরা, প্রথমেই খেয়াল করুন সৌদিদের বাসার বাইরের দিকটা। বেশিরভাগ বাসাই কিন্তু দূর থেকে দেখলে মনে হয় এটা একটা ছোটখাটো দুর্গ বা ক্যান্সেল। এদের দেয়ালগুলো অনেক উঁচু হয় এবং গেটগুলো হয় বিশাল। এর বড় একটা কারণ হলো এদের পার্সোনাল লাইফ বা পর্দা বজায় রাখা। ভিতরে ঢুকতেই দেখতে পারবেন সুন্দর মার্বেল, পাথরের কাজ এবং গাড়ি পার্কিং এর বড় জায়গা। সৌদিরা কিন্তু খুব গাড়ি পছন্দ করে, তাই প্রায় প্রতিটা বাসায় একাধিক বিলাসবহুল গাড়ি পার্ক করা থাকে। এবার চলুন ভিতরে যাওয়া যাক। সৌদিদের বাসায় সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তাদের মজলিস বা বসার ঘর। এখানে মেহমান আপ্যায়ন করা হয়। সৌদিরা অতিথি আপ্যায়নে এক নম্বরে। মেঝেতে বিছানায় থাকে রাজকীয় কার্পেট। আর হ্যাঁ, সৌদির বাসায় 24 ঘন্টায় এসি চলে, কারণ এখানকার গরমের কথা তো আপনারা জানেন। এই মজলিসে বসে তারা ঐতিহ্যবাহী গাওয়া সৌদি কফি, খেজুর খেয়ে আড্ডা দেয়। সৌদিদের রান্নাঘর বা কিচেন গুলো সাধারণত অনেক মডার্ন আর বড় হয়, কারণ তারা ওভেন, বড় ফ্রিজ আর আধুনিক জিনিসপত্র ব্যবহার করতে পছন্দ করে। এদের রান্নায় কিন্তু প্রচুর মাংস আর চালের ব্যবহার হয়, যেমনটা আপনারা খাপসার ক্ষেত্রে দেখেন। পুরো বাড়িটা সহ এমনভাবে ডিজাইন করা যাতে তীব্র গরমেও ভিতরে পরিবেশ একদম ঠান্ডা আর আরামদায়ক থাকে। এক কথায় বলতে গেলে এদের ভিতরের লাইফ স্টাইলটা অনেক বেশি লাক্সারিয়াস বা বিলাসবহুল। বন্ধুরা, তবে এটা একটা পরিত্যক্ত সৌদি কফিলের বাসা। এই কফিল সাধারণত থাকে শহরে। শহর থেকে আবার এখানে এই বাসায় আসবে, যার কারণে এই বাসাটা পরিষ্কার করার জন্য আমাদেরকে বলা হয়। তো আমরা এটাকে কন্ট্যাক্ট নিয়ে এই বাসাটা পরিষ্কার করে দেই। তো সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এই বাসার ভিতরে যখন পরিষ্কার করতে যাই তখন গিয়ে দেখি এখানে বাংলা লেখা। তো বুঝলাম না এখানে বাংলাটা লেখলো কে। তো বন্ধুরা, এই ছিল সৌদি আরবের কফিলের বাসার একটা বাস্তব চিত্র। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রবাদ জীবনের এমন আরো সুন্দর সুন্দর এবং অজানা সব ভিডিও দেখতে আমার পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউবে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে প্রবাদ জীবনের নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।